তাহলে আপলোড দিয়ে দেবো। এখানে দেখো তাহলে প্রথম যে প্রশ্নটা, এটা বুঝছো কিনা। দ্য ফার্স্ট pearl probably discovered when human beings were searching for হোয়াট এট দ্য সিশোর। সিশোরে যখন কি খোঁজার সময় পার্ল প্রথমবার আবিষ্কৃত হয়েছিল। জুয়েলস, জুয়েলারি থেকে, শিপ র্যাক্স, মানে ওই যে কি বলে এটাকে, শিপ র্যাক্স মানে হচ্ছে জাহাজ ভাঙা থেকে, ফুড কালেক্ট থেকে, শেলস, কোনটা কোনটা কালেক্ট করতে গেছে, খাবার খুঁজতে গেছে আরই। তখন তোমার কি পার্লটা আবিষ্কার হয়েছে বা পার্লটা পাইছে। তারপর হচ্ছে থ্রু আউট হিস্ট্রি দ্য পার্ল হ্যাজ বিন কনসিডার্ড ওয়ান অফ দ্য মোস্ট হাইলি ভ্যালুড জেমস ডিউ টু ইটস রেয়ারিটি, সাইজ, শাইন, পারফেক্ট রাউন্ডনেস। তাহলে এটা শাইনের জন্য মূলত, হ্যাঁ, এই যে একদম ইতিহাসের প্রথম থেকে পার্ল হ্যাজ বিন কনসিডার্ড ওয়ান অফ দ্য মোস্ট হাইলি ভ্যালুড জেমস ডিউ টু ইটস কে রেয়ারিটি। হয়তো তোমার মাথায় আসতে পারে এটার মানে খুব রেয়ার, কম পাওয়া যায় সেজন্য হতে পারে। সেজন্য তো অনেক ধাতু আছে এরকম, এটা অনেক কম পাওয়া যায়, কিন্তু এটার মেইন যে জিনিসটা আমাদেরকে আকর্ষণ করে সেটা হচ্ছে শাইননেস। তারপর হচ্ছে ইন এডিশন টু বি ডকুমেন্টেড ইন রিলিজিয়াস টেক্সট, pearls have also been mentioned many times in ancient, মানে হিস্ট্রি বুকসে, মাইথোলজিস, সায়েন্স জার্নালস, গভর্নমেন্ট রেকর্ডস। এখানে একটু জিনিস পড়ে দেখো ভালো করে, মানে ইন এডিশন টু বিং ডকুমেন্টেড ইন রিলিজিয়াস টেক্সট, যে ধর্মীয় বইগুলোতে বিভিন্ন তথ্য দিয়ে যে আলোচনাটা করা হয়েছে সেটা কোথায় করা হয়েছে। হিস্ট্রি বুকে, ইতিহাসের বইতে, মাইথোলজিতে, ওই যে তোমার যে কাল্পনিক যে কাহিনীগুলো আছে সেগুলোতে, আর সায়েন্স জার্নালস নাকি গভর্নমেন্ট রেকর্ডস। তো আমরা জানি যে মাইথোলজিতে এই জিনিসগুলো নিয়ে খুব বেশি আলোচনা হয়েছে। When did ancient Egyptians sometimes bury uh, কই pearls with their date? ওই যে কোন ইজ, আমরা এই যে হোয়াট ডিড দ্য এনশিয়েন্ট, মানে হোয়াই ডিড, সরি, কেন ইজিপশিয়ান যে মিশরীয়রা তাদের কে কবরের সাথে পার্লকে একসাথে দিয়ে দিত। উত্তর হচ্ছে কি, বিকজ দে ভ্যালুড পার্লস সো মাচ, মানে মিশরীয়রা এত বেশি পার্লকে মূল্যায়িত করতো যে তারা কবরে দেওয়ার সময় তাদেরকে দিয়ে দিত, কেমন, এই যে পার্ল গুলো দিয়ে দিত। হোয়াট অ্যাকশন ইজ দ্য ফেমাস কুইন অফ ইজিপ্ট ক্লেওপেট্রা said to have performed with a pearl? যে কি কাজ করতো ক্লিওপেট্রা, যে ফেমাস কুইন, ইজিপ্টের ফেমাস যে জনপ্রিয় কুইন রানী ছিল, সেটা কি করতো, কেউ said to have performed with a pearl, সে যে ঘুলাই, পানিতে ঘুলাই খেয়ে ফেলতো না, যে she dissolved it in a glass and drink it, মানে এটাকে পানিতে ঘুলাই সে খেয়ে ফেলতো। ঠিক আছে। তারপর হচ্ছে ক্লিওপেট্রাস অ্যাকশন ইনভলভিং দ্য পার্ল ওয়াজ সিন অ্যাজ আ সাইন অফ লাভ অ্যান্ড রেসপেক্ট ফর দ্য এজ এ রয়্যাল ফ্যামিলি, গডস টু দ্য সি, ফরেন ট্রেড পার্টনার্স, অ্যান্টিয়ান নেশন, মানে পুরা জাতির কিসের জন্য, ভালোবাসা এবং মঙ্গলের জন্য সশ্রদ্ধা জানাতে সে পার্ল খেয়ে ফেলতো। মানে এটা তোমাদের নিশ্চয় মনে আছে, এমনি সহজ জিনিস। তারপর প্রশ্নটা হচ্ছে কি, ইন গ্রিক কালচার falls were thought of a sign of wealth and what other concept? যে গ্রিক কালচারে কি ভাবা হতো, যে সোশ্যাল পজিশন, গ্রিকে বলা মনে হতো যে সামাজিক অবস্থান, হ্যাঁ, যে যার কাছে যত বেশি পাওয়ার থাকবে সে তত বেশি শক্তিশালী, ধনী, মর্যাদাবান। যে গ্রিক সমাজে মনে করা হতো যার কাছে যত বেশি পার্লস থাকবে সে তত বেশি ধনী, অথবা তত বেশি সম্মানিত, তত বেশি মর্যাদাবান, কেমন, এটা গ্রিকের সমাজে মনে করা হতো। তারপর হচ্ছে দ্য গ্রিকস স্পেশালি অ্যাসোসিয়েটেড উইথ বিউটি অফ পার্লস with love and marriage. The Greeks especially associated the beauty of pearls with love and marriage. ভালোবাসা এবং বিয়ের প্রকাশের ক্ষেত্রে গ্রিকরা তোমার পার্লকে খুব বেশি মূল্যায়ন করতো। Ancient Romans considered pearls to be the greatest sign of কি
ওয়েলথ অ্যান্ড সোশ্যাল স্ট্যাটাস, রোমানরাও মনে করতো যে ওয়েলথ অ্যান্ড সোশ্যাল, তোমার সম্পদ এবং সামাজিক মর্যাদা, রোমানরাও এই জিনিসটাকেই মনে করতো। তারপর ব্রেভ নাইটস ইউটিলাইজড পার্লস ইন ব্যাটলস ফর দ্য পারপাস অফ, কিসের জন্য? গুড লাক, যে ভালো, গুড লাকের জন্য তোমার পার্লটাকে উপহার হিসেবে দেওয়া হতো। মানে বা অনেক নাইট, এই যে ব্রেভ নাইটস, ব্রেভ নাইটস মানে হচ্ছে সাহসী যোদ্ধাদেরকে, সাহসী সৈনিকদেরকে কি করা হতো? তোমার পার্লটা যে শুভ কামনার জন্য বা ভালো সৌভাগ্যের জন্য প্রদান করা হতো। ঠিক আছে। এছাড়া মোটামুটি আমরা যে 10টা প্রশ্ন এখানে আলোচনা করছি, এগুলা থেকেই আমাদের কোশ্চেন গুলো আসার পসিবিলিটি বেশি। কেমন? আমি যদি এখন বলি যে মেক মেক 5 short question from this lesson, from this lesson, দেখি কি করে। 5টা শর্ট কোশ্চেন বানাইতে বলি। তোমরা আহ, মোটামুটি প্রিপারেশন তো নেয়াই আছে, হ্যাঁ। আমরা যেগুলা খুব ভালো, কি বলে এটাকে, বেশি পরিমাণে প্রয়োজন, আমরা সেই জিনিসগুলাই আলোচনা করব আজকে, মানে যেগুলো পরীক্ষা আসার খুব সম্ভাবনা আছে। ঠিক আছে। বাকিগুলা মোটামুটি আমরা তো ওদিন যা পড়ছি ওগুলা হলে হবে। আজকে শুধু যেগুলা পরীক্ষা আসার পসিবিলিটি আছে আমরা সেগুলা থেকে আলোচনা করব। এখানে দেখো 5টা প্রশ্ন আমাকে ওরা করে দিছে। সেই 5টা প্রশ্ন আমি যদি একটু পড়ি। প্রথম যে প্রশ্নটা আছে, হোয়াট ন্যাচারাল প্রোডাক্টস ওয়াজ দ্য ফার্স্ট পার্ল লাইকলি ডিসকভার্ড ডিউরিং দ্য সার্চ ফর এট দ্য সিশোরস। আচ্ছা, এই যে হোয়াট ন্যাচারাল প্রোডাক্ট ওয়াজ দ্য ফার্স্ট পার্ল লাইকলি ডিসকভার্ড ডিউরিং দ্য সার্চ ফর দ্য ফর ফর এট দ্য সিশোর, তোমরা কি এটার উত্তরটা জানো কিনা? একটু চিন্তা করে দেখো যে এখানে 5টা প্রশ্ন আছে, আমি 5টা প্রশ্নের উত্তরটা জানি কিনা, তারপর আমি বলে দিচ্ছি। তোমরা একটু প্রশ্নগুলো পড়ো। এরপরে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে, হোয়াট কোয়ালিটি অফ দ্য পার্ল হ্যাজ মেড ইট ওয়ান অফ দ্য মোস্ট হাইলি ভ্যালুড জেমস থ্রু আউট হিস্ট্রি। মোটামুটি ওই যে এমসিকিউ যেগুলো করছে সেগুলা থেকে এখানে প্রশ্ন দিয়ে দিছি দেখছি। বিসাইডস রিলিজিয়াস টেক্সটস হোয়ার এলস আর পার্ল ওপেন মেনশন ফর এনশিয়েন্ট টাইমস। ঠিক আছে। তাহলে আমি এনশিয়েন্ট টাইমে কোথায় এটার উল্লেখ আছে সেই জিনিসটা, অ্যাকর্ডিং টু দ্য এনশিয়েন্ট, তো বুঝছো যে প্রাচীনকালে, according to the text, what did the ancient Romans consider pearls to be the greatest sign of? তোমার ancient রোমরা পার্লকে কি মনে করতো? আর হোয়াট ডিড ব্রেভ নাইটস ইউজ পার্লস ফর when going into battles, মানে যুদ্ধে যাওয়ার সময় যে সাহসী যোদ্ধারা কি করতো পার্লকে নিয়ে। তাহলে এই প্রশ্নগুলো আমরা একটু আগে আলোচনা করছি, সেখান থেকে তুমি মোটামুটি একটা ধারণা নিয়ে লিখে নিতে পারবা। সোজা কথা হচ্ছে, আমরা যে চ্যাপ্টারটা পড়ছি, যে সেই চ্যাপ্টারকে যদি একটু কি বলে আলোচনা করতে বলি সংক্ষেপে, সেটা হচ্ছে এরকম যে পার্ল জিনিসটা প্রথম আবিষ্কৃত হয়েছিল তো সমুদ্রের পাড়ে মানুষজন খাদ্য সংগ্রহ করতে, মানে খাদ্য খুঁজতে গিয়ে এই পার্লটা আবিষ্কার করে, এবং সেখান থেকে পার্লের সৌন্দর্যের জন্য, বিশেষ করে চাকচিক্যের জন্য, এটা সারা বিশ্বব্যাপী একটি মূল্যবান ধাতুতে পরিণত হয়, পদার্থে পরিণত হয়, এবং এই জিনিসটাকে এক একটা প্রজন্ম বা ইজিপ্ট যারা, মিশরীয় যারা, তারা একভাবে রেসপেক্ট করতো, রোমানরা রেসপেক্ট করতো। ঠিক আছে। এবং ইতিহাসে এটার একটা ভালো ভ্যালু রয়েছে। এই জিনিসগুলা যদি তুমি ভালো করে জানো এবং লিখতে পারো, তাহলে মোটামুটি আমার মনে হয় এই চ্যাপ্টারে আর তেমন কোনো কঠিন কিছু থাকবে না। আমরা এখানে আরেকটু দেখে নিই যে ও আমাদেরকে অ্যান্সারটা দিয়ে দিচ্ছে কিনা। ঠিক আছে। ও আচ্ছা, এখান থেকে ওই এটা দেখাইছে, থাক, দরকার না আমাদের এটা। আমরা যদি এখন বলি যে গিভ গিভ দ্য অ্যান্সার অফ above questions.
সে অ্যান্সারও আমাদেরকে তৈরি করে দেবে, কোনো সমস্যা নাই। আমরা এর ভিতরে আরেকটা খুঁজে নিই। আরেকটা খুঁজে নিই মানে হচ্ছে আমাদেরকে আরেকটা ইম্পর্টেন্ট থেকে দেখতে হবে। দেখো এখানেও আছে দ্য অ্যামাডাইভার্স। তোমরা একটা কাজ করবা, দ্য অ্যামাডাইভার্স এই যে এই প্যাসেজটা খুব ভালো করে পড়বা। কিসের জন্য? নাম্বার 3 এর জন্য। নাম্বার 3 মানে হচ্ছে তোমাদের যেখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, অ্যামাডাইভার্স। অ্যামাডাইভার্স এর এই প্যাসেজটা খুবই ইম্পর্টেন্ট নাম্বার 3 এর জন্য। তোমরা যদি বলো আমি পড়ে দিতে পারি, এখন বাংলা মিনিং করে দিতে পারি, দেয়া লাগবে? হ্যাঁ। দেন স্যার একটু কষ্ট করি। আচ্ছা, বিফোর দ্য বিগিনিং অফ দ্য 20th সেঞ্চুরি, বিফোর দ্য মানে পূর্বে, কোথায়? 20 শতকের পূর্বে পার্লস ওয়্যার অবটেইনড ফ্রম ফার ওয়েস্টার, মানে তো শুধু এই যে পার্ল বলতে কি, পার্লস হচ্ছে মুক্তগুলোকে, ওয়্যার অবটেন্ড সংগ্রহ করা হতো ফ্রম দ্য পার্ল ওয়েস্টার, যে ঝিনুক থেকে, মুক্তার ঝিনুক থেকে। দিস ওয়েস্টার্স ওয়্যার কালেক্টেড ফ্রম দ্য বটম অফ দ্য অশন, মানে এগুলা খুব গভীর তলদেশ থেকে তুলে আনা হতো, লেক অর রিভার, লেক অথবা লেক তো চেনা, অথবা নদী থেকে। টু গেট এনাফ পার্ল ওয়েস্টার্স, অনেকগুলা মুক্ত ঝিনুক পাওয়ার জন্য, ফ্রি ডাইভার্স ওয়ার ওপেন ফোর্স টু ডিসেন্ড টু আ ডেপথ অফ মোর দেন 100 ফিট ইন ওয়ান ব্রেথ, মানে এক অনেকগুলা ওই যে মুক্তর ঝিনুক খুঁজে আনার জন্য ড্রাইভাররা কি করতো, যারা এই ডুবুরিরা, একদম 100 ফিট পর্যন্ত নিচে গিয়ে খুঁজে আনতো। ঠিক আছে? বিকজ অফ দ্য ডিফিকাল্টি অফ ডাইভিং, যে তোমার ডুব দেওয়ার কষ্টের কারণে, পার্লস অ্যাট দ্যাট টাইম ওয়ার টু ডিফারেন্ট কোয়ালিটি অ্যাজ ওয়েল অ্যাজ ভেরি রেয়ার, মানে যেহেতু এই কষ্ট করে আনতো, সেজন্য বিভিন্ন ধরনের কোয়ালিটি গুলা খুব কম ছিল, মানে এক একটা প্রায় একই রকম পাওয়া যেত মোটামুটি সবগুলা, যেগুলা পাওয়া যেত আর কি। ইন এশিয়া সাম পার্ল ওয়েস্টার শুড বি ফাউন্ড অন শোলস এট আ ডেপথ অফ 5 to 7 ফিট ফ্রম দ্য সারফেস। এশিয়ার বিভিন্ন জায়গায় এগুলা পাওয়া যেত মাত্র 5 থেকে 7 ফিট নিচে। At times the divers had to go 40 feet or even up to 125 feet deep to find an upper oyster. তারা একসাথে 40 থেকে 125 ফিট পর্যন্ত নিচে যেত, তোমার কিসের জন্য? পার্লের অনেকগুলা পার্ল ওয়েস্টার আনার জন্য, ঝিনুক আনার জন্য। দিস ডিপ ডাইভস ওয়ার এক্সট্রিমলি হ্যাজার্ডাস টু দ্য ডাইভার্স, যেটা এই ধরনের গভীরে তোমার ডুব দেওয়াটা অনেক বেশি পরিমাণে কি ছিল, কষ্টসাধ্য ছিল। এটা হচ্ছে এই প্যাসেজের মিনিং। এবং এটা একটু আবার তোমরা পড়ে নাও, এখানে হ্যাজার্ডাস মানে হচ্ছে খুব কষ্টের, এক্সট্রিমলি মানে চরমভাবে, হ্যাঁ। তারপর ডিপ, ডেপথ আছে, ডিফারেন্ট আছে, এই যে ওয়ার্ড গুলা মোটামুটি মনে হচ্ছে যে একটু কঠিন। বা এই যে ডিসেন্ট, হ্যাঁ, ডিসেন্ট এটা কি বলছে? টু গেট এনাফ ফল্ট সোয়েসাস ফ্রি ডাইভার্স ওয়ার ওপেন ফোর্স টু ডিসেন্ট টু আ ডেপথ, মানে খুব দূরে পাঠানো হতো, ডেপথ অফ মোর দেন 100 ফিটস, হ্যাঁ। এটা একটু এখান থেকে পড়ে নিবা ভালো করে। এরপরে আরেকটা প্যাসেজ আছে দেখছি, সেটা হচ্ছে এটা। এই প্যাসেজটা ইন সাম ফিশিং ভিলেজেস অ্যামং দ্য কোস্টস অফ জাপান। আচ্ছা, আমরা এটা আপাতত বাদ দেব। আচ্ছা, এটা বাদ দিই। এটা মোটামুটি তোমরা একটু সময় পাইলে তোমরা এটা পড়ে নিও, আর আমি এটা পড়াচ্ছি না, এটা বাদ। রিভার জিপসি। আচ্ছা, রিভার জিপসি এখানে আরেকটা আলাদা ইম্পর্টেন্ট প্যাসেজ। আমরা রিভার জিপসির আগে ওখানে একটু দেখে আসি যে প্রশ্নের অ্যান্সার গুলা কি দিছে। প্রশ্নের অ্যান্সার গুলা, হ্যাঁ, প্রশ্নের অ্যান্সার গুলাই যে এখানে দিয়ে দিছে, প্রশ্নের অ্যান্সার গুলা তোমরা যারা নামাজ পড়বা, আজান হচ্ছে, নামাজ পড়তে পারো। আমি একটু নামাজ পড়ে আসি, আমি বাসায় নামাজ পড়বো, সুতরাং আমার খুব বেশি দেরি হবে না। তোমরা, আমি এইগুলা এখানে রাখছি অ্যান্সার গুলা, যারা নামাজ পড়ে আগে আগে চলে আসতে পারবে তারা সেটা দেখিও। আমি অ্যান্সার গুলা রাখছি হচ্ছে কোথায়, এখানে।
তোমরা দেখো, আমি নামাজটা পড়ে
এখানে দেখো তাহলে is a what natural product was the first pearl likely discovered during the search for at the seashore? The first pearl was probably discovered while human beings were searching for food at the seashore. লিখতে হবে কিভাবে? এখানে একটা জিনিস খুব ভালোভাবে দেয়া আছে যে তোমার লেখার প্রয়োজনে তুমি শুধু বই থেকে উঠাই দিলা, হ্যাঁ? তাহলে এটা হবে না। এই জিনিসটাকে একটু নিজের মতো করে সাজায় লিখতে হবে। যেমন দ্য ফার্স্ট pearl was probably discovered while human beings were searching for food at the seashore. এরপরের যে প্রশ্নটা সেটা হচ্ছে হোয়াট কোয়ালিটি অফ দ্য pearl has made it one of the most highly valued gems throughout history? The pearl's shine, the pearl's shine has made it one of the most highly valued gems throughout the history. Besides religious text, টেক্সটে ছাড়া আর কোথায় যে pearls have been mentioned many times in ancient mythologies. According to the text, রোমরা কিভাবে এটাকে বিবেচনা করতো এই যে in ancient Rome pearls were considered the greatest sign of wealth and social status. এগুলো সব বইতে আছে, মোটামুটি তোমরা লিখতে পারবা, এখানে আমার মনে হয় খুব কঠিন কিছু হবে না। What did brave knights use pearl for when going into battles? The brave knights used to wear pearls in battle for good luck. গুড লাকের জন্য, মানে সৌভাগ্যের জন্য তারা এটা পড়তো। আচ্ছা, এখন আমরা আরেকটা প্যাসেজে চলে যাব। আরেকটা প্যাসেজ আমরা কোনটা সিলেক্ট করছিলাম? এটা রিভার জিপসি। রিভার জিপসি এটা তোমাদের তোমরা আসছো জয়েন করছো কেউ? জি স্যার ছিলাম। আচ্ছা, এই যে রিভার জিপসি যেটা, এটা আমার মনে হয় আমি ক্লাসে খুব ভালো করে পড়াইছি এবং ইয়েতে পড়াইছি। আমি কি এখন এখানে পড়াবো কিনা, মানে আজকে আর এখানে প্রশ্ন করতে বলবো কিনা এদেরকে রিভার জিপসি থেকে? তোমরা যদি বলো তাহলে রিভার জিপসি থেকে আমরা এইভাবে প্রশ্নগুলো আলোচনা, আচ্ছা এখানে আছে, এখানে অনেকগুলো জিনিস আছে রিভার জিপসি সম্পর্কে, আমরা এখান থেকে আলোচনা করতে পারি। এখানে এখানেও আছে এই যে হু আর রিভার জিপসিস, যে সমুদ্রের যাযাবর কারা? জিপসি মানে এখানে যাযাবর, কেমন? তাহলে সমুদ্রে যে হু আর রিভার জিপসি, সমুদ্রের যাযাবর রিভার কারা? জিপসি ইজ এ এথনিক গ্রুপ অফ বাংলাদেশ। হ্যাঁ, ইজ অ্যান স্যার অ্যান এখানে অ্যান ইজ অ্যান হ্যাঁ, এথনিক গ্রুপ অফ বাংলাদেশ। এখানে এখানে বাংলাদেশে শুধু যে আছে রিভার জিপসি তা না, এটা দে সব আর নোন জায়গায়। এজ এ বেদের টু লোকাল পিপল। হ্যাঁ, তারপরে হু ডু দে হাউ ডু দে লিভ, তারা কিভাবে বসবাস করে? তারপর হচ্ছে হোয়াট ডু রিভার জিপসিস ডু ইন উইন্টার? হোয়াট ডু রিভার জিপসিস ম্যান ডু ফর আর লিভিং? পুরুষরা কি করে? পুরুষরা দেখবে রিভার জিপসির যে কথাটা বলা হচ্ছে, এরা বিভিন্ন জায়গায় খেলা দেখায়, বানরের খেলা টেলা হার্বাল দেখায়। কিউরিস ইয়ে করে। হ্যাঁ, হার্বাল প্রোডাক্ট গুলা বিক্রি করে। আর অনেকগুলা বিয়ে করে যাতে করে তারা মহিলাদেরকে দিয়ে ইনকাম করতে পারে। কেমন? তারপর হচ্ছে হোয়াট ডু রিভার জিপসিস ওমেন ডু ফর আর লিভিং? মহিলারা কি করে? ঠিক আছে? আচ্ছা, এই জিনিসগুলো, এই প্রশ্নগুলো এখানে আছে। রিভার জিপসি সম্পর্কে আমি জাস্ট একটা ধারণা দিচ্ছি, এটা আরো ভাবে আলোচনা না করি। এখানে তো টার্ম এথনিক ইজ কানেক্টেড টু, টার্ম এথনিক কানেক্টেড টু কিসের সাথে? অবশ্যই পিপল ছাড়া ছাড়া তার অনেক কিছু নাই। এথনিক গ্রুপ, হ্যাঁ, উপজাতি যেটা, এটা পিপলের সাথে নাকি? তারপর হচ্ছে রিভার জিপসিস রোম অ্যারাউন্ড অন দেয়ার বোটস অ্যাবাউট ড্যাশ মান্থস আ ইয়ার। কত মাস? 6, 7, 8, 9, কয় কয় মাস? 6 মান্থ মনে হয় 6 স্যার। মান্থ, হ্যাঁ, মানে হাফ অফ দ্য ইয়ার। তারা এই 6 মাস, যে 6 মাস পানি থাকে, শেষ 6 মাস তারা নদীতে থাকে। তারপরটা হচ্ছে রিভার জিপসিস লিভ ইন ট্যান্টস ইন সামার, উইন্টার, মনসুন, স্প্রিং। তারা কখন, যখন পানি থাকে না, আমরা জানি যে উইন্টারে পানি থাকে না, তাই না? উইন্টার মানে হচ্ছে শীত, শীতে পানি থাকে না, সেজন্য তারা আহ নদীতে পানি থাকে না, সেজন্য তারা যে তাঁবু টাঙায় কোথায় থাকে? ইয়েতে থাকে, উপকূলে থাকে। দ্য টার্ম সেজ এ nomadic refers to a person who, nomadic বলতে হচ্ছে যাযাবর, ওই যে ববঘুরে টাইপের, যাদের কোনো স্থায়ী ঠিকানা নাই, হ্যাঁ, স্টে পার্মানেন্টলি এট এ প্লেস, এরা ট্রাভেলস ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস। কোনটা হবে এটা? ট্রাভেলস ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস, যারা তাদেরকেই নোমেডিক বলা হয়।
আচ্ছা, এখানে রিভার জিপসি, আচ্ছা রিভার জিপসি সম্পর্কে আরো একটা প্যাসেজ আছে। সেটা হচ্ছে সেটা হচ্ছে কি, রিভার জিপসিস ইন বাংলাদেশ ফেস ভেরিয়াস প্রবলেমস ফার্স্ট বাংলাদেশ। আমরা এটাকে একটু এটা তো অনেকগুলা ইয়ে আছে, কি বলে, সংখ্যা আছে। তারপরে দেখা যাচ্ছে এটা মোটামুটি সায়েন্টিস্ট বিলিভ দ্যাট বাংলাদেশ উইল বি ওর্স্ট অ্যাফেক্টেড বাই দ্য গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ। হ্যাঁ, এটা, এই প্যাসেজটা কিন্তু ইম্পর্টেন্ট। আমরা এই প্যাসেজটা থেকে কিছু কুইজ বানানোর জন্য বলতে পারি। 85, 86, না? 85, 86। আচ্ছা, এই প্যাসেজটা তো এমনি পড়া আছে, তাই না? প্যাসেজটা পড়া আছে। প্যাসেজটা পড়া থাকলে আমরা এখান থেকে প্রশ্নগুলো পড়লে মোটামুটি আমার মনে হয় একটা ভালো ধারণা পেয়ে যাব। হোয়াট আর দ্য মেইন প্রবলেমস দ্য রিভার জিপসিস আর ফেসিং? রিভার জিপসিরা কোন ধরনের প্রবলেম গুলা ফেস করছে? আমি কি এখান থেকে প্রশ্ন আলোচনা করলে চলবে, নাকি ওই যে আগেরটার মতো কুইজ করে ইয়ে করে দেব? কথা বলো, তোমরা একটু কথা বলো, যারা জয়েন করছে তারা একটু কথা বলো। বুঝছি, তোমাদের লজ্জা খুব বেশি। 85, না? 85 and 86, 6, কত এটা? লেসন 4। Make multiple choice question. Make 10 দিয়ে দিই, 10 multiple choice questions. হুম, কতগুলো? পুরোটা চলে যাবে। লেসন 4 রিভার্সিভ। মাল্টিপল চয়েস কোশ্চেন পড়লে কি হয়, মাল্টিপল চয়েস কোশ্চেন যদি তুমি বেশি বেশি পড়ো, তাহলে ওই প্যাসেজটা সম্পর্কে খুব ভালো একটা ধারণা তোমার হয়ে যাবে। তুমি আর কি বলে এটাকে, খুব ইয়েতে পড়বা না আর কি, হ্যাসিং এ পড়বা না, খুব কম বুঝতে খুব সহজ হবে। এই জন্য আমাদের বেশি বেশি মাল্টিপল চয়েস কোশ্চেন গুলো পড়া উচিত। আর আচ্ছা, এখানে অনেক বড় বড় প্রশ্ন দিছে, এটা এই জন্য খুব বিরক্ত লাগে, এরা বড় বড় প্রশ্ন দেয়। তারপরে আছে, যাই হোক, আমরা ওয়ান অফ দ্য মেইন রিজনস দ্য রিভার জিপসিস বেদে আর লুজিং কাস্টমার্স অ্যামং দ্য আরবান পপুলেশন ইজ দ্যাট বাংলাদেশ ইজ এক্সপেরিয়েন্সিং র্যাপিড, যে বেদে যারা বা রিভার জিপসি যারা, তারা কাস্টমার হারায় ফেলতেছে। এর কারণ হচ্ছে, দ্য আরবান পপুলেশন ইজ দ্য বাংলাদেশ ইজ দ্যাট Bangladesh is experiencing rapid rivalization, industrialization, urbanization or immigration. তুমি একটা জিনিস খেয়াল করবা, অনেক গ্রামের মহিলা যারা, তারা যেরকম বেদেদেরকে বিশ্বাস করে, শহরের একজনকে এই বিশ্বাস করানোটা অনেক বেশি কঠিন হবে, তাই না? এই জন্য, যে আরবানাইজেশন হয়ে যাওয়ার কারণে, মানে বাংলাদেশ খুব দ্রুত আরবান হয়ে উপশহর বা শহর হওয়ার কারণে এই বেদেদের কাস্টমার কমে যাচ্ছে। তারপরে 2 নম্বর প্রশ্ন হচ্ছে, ডিউরিং দ্য ড্রাই সিজন ইন বাংলাদেশ দ্য অরিজিনাল 24,000 কিলোমিটার্স অফ
previous waterways shrink to approximately how many kilometers? যে 24,000 কিলোমিটারের প্রাণীর পথটা একসময় যেটা ছিল সেটা এখন কমে কত কিলোমিটারে চলে আসছে? প্রায় 6,000 কিলোমিটারে থেকে 24,000 কিলোমিটার থেকে 6,000। তাহলে আমরা 424 4/1 হ্যাঁ, যদি পোর্শনে আসে তাহলে 1/4 এটা লিখতে হবে। নাম্বার 3 হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য টেক্সট দ্য আনপ্রেডিক্টেবল রেইন অ্যান্ড ড্রাইং আউট অফ রিভার্স। যে আনপ্রেডিক্টেবল মানে হচ্ছে যেটা কি করা যায় না, মানে ভবিষ্যৎবাণী করা যায় না আর কি। আরে বাংলা বলো না তোমরা, আনপ্রেডিক্টেবল যেটা প্রেডিক্ট করা যায় না, নট প্রেডিক্টেবল। হ্যাঁ, ইট হ্যাপেন্স র্যান্ডমলি whenever it needs or when we do not need rain. Huh? Our drying out of rivers, which is caused by global climate change, has made what activity heavily restricted. কখন? বোট মুভমেন্ট। এই যে তোমার ওয়াটার বডি না থাকার কারণ, ওয়াটার বডি তো বুঝছো যে এবং গ্লোবাল ওয়ার্মিং এর কারণে, ক্লাইমেট চেঞ্জ হয়ে যাওয়ার কারণে পানির ধারণ যে ধারকগুলা, নদীগুলা, এগুলাতে এখন কি নাই, তোমার বোট চলাচল করা সম্ভব না। তোমরা তোমরা এখন যেখানে আসো যে চৌমুহনী, চৌমুহনী কিন্তু একটা বন্দর ছিল, এখানে জাহাজ বিকতো, জাহাজে বড় বড় এই সমুদ্র মানে মালামাল খালাস করতো নৌকা থেকে, নৌকায় করে আসতো সবকিছু। এই জিনিসটাতে একসময় নৌকা চলাচল করতো, আর এখন গাড়ি, হ্যাঁ, ট্রেন এগুলা চলে, নৌকা নাই, টোটালি নাই। তাই এই জিনিসটা ঘটেছে, তাহলে যে বোট মুভমেন্ট হয় না, হ্যাঁ, একদম রেস্ট্রিক্টেড হয়ে যায়। ডিউ টু Due to the changed reality, the major lifestyle change are mainly river gypsies contemplating রিভার জিপসিদের যে মানে চেঞ্জ হওয়ার কারণে তাদের যে জীবনধারার সেই জিনিসটা কি কি ধরনের চেঞ্জ হয়েছে, এটা হচ্ছে সেটিং পার্মানেন্টলি অন ল্যান্ড। তারা কোথায় চলে গেছে এখন? একেবারে মানে পার্মানেন্টলি ল্যান্ডে, যে স্থায়ীভাবে আমাদের মতো ভূমিতে বসবাস করছে। যারা যারা বসবাস করার কথা ছিল নদীতে, তারা এখন নদীতে নাই, এখন কোথায়? আহ, উপরে বসবাস করছে। তারপর হচ্ছে ট্র্যাডিশনালি the what resources have river gypsies primarily used for survival? ঐতিহ্যগতভাবে যে তারা কোন জিনিসটা বেঁচে থাকার জন্য ব্যবহার করে, তারা বেঁচে থাকার জন্য ওয়াটার লাইফটা ব্যবহার করে, মানে পানির পানির যে জীবনটা, পানিতে বসবাস করার জন্য উপযুক্ত। তারপর হচ্ছে হোয়াট টেক্সট সাজেস্ট The text suggests that to help river gypsies adapt and survive in the mainstream population, the government needs to offer what facilities? কি ফ্যাসিলিটিস দেওয়া উচিত আমাদের সরকারের? সেটা হচ্ছে এই যে বোটিং রাইটস দেওয়া দরকার, পার্মানেন্ট হাউজিং দেওয়া দরকার, অ্যান্ড ব্যাংক লোন দেওয়া দরকার। ঠিক আছে, এই জিনিসগুলো দিলে তারা হয়তো নিজে মেইন স্রোতে যারা আছে তাদের সাথে মিশে যেতে পারবে বা তাদের সাথে কাজ করতে পারবে। ঠিক আছে, এই এখানে এই কথাটা বলা আছে। তারপরটা হচ্ছে হোয়াই ইজ ইট ডিফিকাল্ট ফর জিপসি চিলড্রেন টু অ্যাটেন্ড কনভেনশনাল স্কুল? কনভেনশনাল মানে আমাদের যে প্রচলিত স্কুলগুলো আছে সেই স্কুলগুলোতে যাওয়াটা তাদের জন্য কেন কষ্টের? কষ্টের হচ্ছে যে বিং বর্ন অ্যান্ড ব্রট আপ অন দ্য বোটস। তারা বোটে জন্মগ্রহণ করছে এবং সেখানেই বড় হয়েছে। তারা তোমাদের আর আমাদের মতো লাইফ লিড করতে পারে না। তারা পানি না পেলে অসুস্থ হয়ে যায়, আর আমরা পানি পেলে অসুস্থ হই, তাই না? পানি ধরলে দেখবা যে তোমরা সর্দি কাশি লেগে যাচ্ছে, আর ওরা পানিতে থাকলে সর্দি কাশি থেকে ভালো থাকে। তারপর হচ্ছে হোয়াট স্কিল হ্যাভ দ্য রিভার জিপসিস ইনহেরিটেড ফ্রম দেয়ার ফোরফাদার্স? পূর্বপুরুষদের, ফোরফাদার্স মানে হচ্ছে পূর্বপুরুষ। হ্যাঁ, দ্য ইস হোয়াট ইস কোন জিনিসটা তারা শিখেছিল? এই যে সেটা হচ্ছে কি দ্য নোমেডিক লাইফস্টাইল স্কিলস ইউজ টু সার্ভাইভ ইন ওয়াটার, যে তারা অভ্যস্ত ছিল আর নোমেডিক লাইফে। হুম, স্যার কালকে কি 5 পড়াইবেন নি? 8টা থেকে আমি আসি, তোমাদের যদি দরকার হয় চলে আসবা। আচ্ছা ঠিক আছে স্যার। তাহলে এই যে দেখো, দ্য নোমেডিক লাইফ স্টাইল স্কিল ইউজ টু সার্ভাইভ ইন ওয়াটার, হ্যাঁ, তারা ওয়াটারে থাকার জন্য কি করতো, এটা শিখে গেছে। আচ্ছা, হোয়াট টাইপ অফ এডুকেশনাল facilities is being established for gypsy children to address their
ইউনিক লিভিং সিচুয়েশন। আচ্ছা, এই যে হোয়াট টাইপ অফ এডুকেশনাল ফ্যাসিলিটিস, যে শিক্ষাগত কোন সুযোগ সুবিধাগুলো তাদের দেওয়া দরকার ফর জিপসি চিলড্রেন টু অ্যাড্রেস দেয়ার ইউনিক লিভিং সিচুয়েশন। তাদেরকে কি করতে হবে? এই যে মোবাইল বোট স্কুল, যারা এখনো নদীতে আছে, এরকম একটা স্কুল আছে বাংলাদেশে, যারা এই চলমান, মোবাইল মানে হচ্ছে চলমান, হ্যাঁ, বোট স্কুলে পড়াশোনা করে, মানে স্কুল তোমার কাছে চলে যাবে, ঠিক আছে, যেখানে আছে ওখানে চলে যাবে। আচ্ছা, besides establishing mobile boat schools, which groups are also helping to educate river gypsy children in some areas? এটাকে ভলান্টারি অর্গানাইজেশন, এটা গভর্নমেন্ট এখনো করে নাই, এটা বিভিন্ন ভলান্টারি অর্গানাইজেশন, বিভিন্ন দেশের এনজিও গুলো এই কাজগুলা করছে। আচ্ছা, এনজিও গুলো কাজগুলো করার পেছনে অনেকগুলো কারণ থাকে, আমরা আজকে এই জিনিসটা আলোচনা না করে কোনো একদিন যদি সময় হয় তাহলে তোমাদেরকে জানাই দেবো আহ, কেন তারা এরকম কাজ করে, যে অনেক হিউম্যানিক, মানে যে কাজগুলো সরকার করে না তারা অনেকগুলা কাজ করে। আচ্ছা, এরপরে হচ্ছে রিফিউজি। রিফিউজির যেটা, এটা একটা স্টোরি, যে মাই ডিয়ার মারওয়ান, এটা একটা স্টোরি। এটা অনেক কঠিন একটা স্টোরি, আমার মনে হয় তোমাদেরকে এই প্রশ্ন দেবে না এখান থেকে, এটা আমি অমিট করে যাচ্ছি, বাদ দিয়ে যাচ্ছে। এরপরে যেটা হচ্ছে এটা মোস্ট ইম্পর্টেন্ট, আমরা এখান থেকে এই প্রথম যেটা আই এট রাইস, আমি প্রথমটা না, প্রথমটাকে আমি এত বেশি ইম্পর্টেন্ট মনে করছি না, আমি এরপরে যে প্যাসেজটা আছে এই প্যাসেজটাকে ইম্পর্টেন্ট মনে করছি। সেটা হচ্ছে কি, দ্য ফার্স্ট নিউজ পেপার, এখান থেকে যে প্যাসেজটা আছে, এটার একটা ক্লাস অনলাইনে অলরেডি আছে, মানে তোমরা মনে হয় আহ, যারা ক্লাস করছো এর পূর্বে অনলাইন ক্লাসে আমি করাইছিলাম কোনো এক পরীক্ষার সময়। তারপর আজকে আবার আমি এখান থেকে প্রশ্ন বানাই, 96, না, 90, পেজ নাম্বার 96, ইউনিট লেসন হচ্ছে 2, 96, 97, 98। অনেক বড়, যদিও প্যাসেজটা এত বড় প্যাসেজ না দিলেও তোমাদেরকে অর্ধেক প্যাসেজ বা যতটুকু পারে আর কি, অতটুকু প্যাসেজ দিয়ে এখান থেকে প্রশ্ন করার একটা প্রবাবিলিটি আছে, অথবা এখানে এই যে 3 নাম্বার জন্য প্রশ্ন এখান থেকে হতে পারে। এই এই প্যাসেজটা একটু গুরুত্বপূর্ণ, আমরা এটা একটু আলোচনা করে দিই। 96, 97, 98, 96, 97, 98, আগের আমাদের পেজ নাইনটি সিক্স 97, 97, 98, listen to তোমরা কি এই অ্যাপটার সাথে পরিচিত আছো কিনা, এই যে আমি যেখান থেকে প্রশ্নগুলো করছি এই অ্যাপটার সাথে পরিচিত আছো কিনা? না স্যার। একুরেট কোশ্চেন, আচ্ছা, আমি বলছি ফ্রম দ্য পেজ অফ 96।
লেসন টু, এখানে এই সাব চ্যাপ্টারের নামটা হচ্ছে কি, দ্য ফার্স্ট নিউজ পেপার না? তোমরা কেউ একজন আমাকে ইয়ে করো এই আচ্ছা, ও তো নিউজ নিউজ ইউনিট নিউজ নিউজ, হ্যাঁ ইউনিট নিউজ নিউজ, ঠিক আছে। ইফ ইউ মাল্টিপল কোশ্চেন অন ডিফারেন্ট ইউনিট নিউজ নিউজ স্পেশাল নিউজ রিপোর্টস। আরে একটু তো ফাজলামি শুরু করছে, বুঝছো কি না? এই যে জিনিসটা বারবার আমাদেরকে আহ মানে বুঝাইতে চাচ্ছে যে আমি পারবো, কিন্তু তারা রেস্ট্রিকশন দিয়ে রাখছে নাকি? কে রেস্ট্রিকশন দিছে তোকে? বেটা তুই যা খুশি তাই কর। আচ্ছা, আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে একটু ও প্রশ্ন তৈরি করো, কে ফাঁকে দিয়ে আমরা একটা জিনিস আলোচনা করে নিই। সেটা হচ্ছে তোমাদের প্যারাগ্রাফ কোনটা কোনটা আছে বলছিলে না, কোনটা কোনটা আছে প্যারাগ্রাফ? নিউজ পেপার, হুম। হাইজেন, রিভার হাইজেন। জিপসিস, রিডিং বুক। রিডিং বুকস। আচ্ছা, আমি খুব মনে হয় খুব রিডিং ভালো বুক করে আছে। শিখেছিলাম হচ্ছে রিডিং বুকস না? এবারে এই এখন পর্যন্ত যতগুলা পরীক্ষা দিছো তোমরা, ম্যাথ থেকে শুরু করে সবগুলাতেই প্রশ্ন জি, কমন ছিল, তাই না? ইয়েস স্যার। সবগুলাতে প্রশ্ন কমন ছিল, তো সবগুলাতে যদি প্রশ্ন কমন থাকে, এখানে প্রশ্ন আশা করি কমন থাকবে। তোমরা সবগুলা প্যারাগ্রাফই পড়ানো হয়েছে। সবগুলার ভেতরে যারা একটু দুর্বল, তারা আমার মনে হয়, এই দেখি কে আছে এখানে, সামিউল আছো কিনা? কে- নাই স্যার, নাই না, অপূর্ব অনেকে। আছে। অপূর্ব আছে, অপূর্ব। অপূর্ব একটু বলো দেখি কোনটা শিখবে। কই অপূর্ব কই? এখানে তো দেখাইতেছে অপূর্ব আছে। তার না, যে কোনো একটা শিখান। যে কোনো একটা শিখেন না, আমি শিখাবো না মানে। তুমি তোমার দৃষ্টিতে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কোনটা সেটা একটু বলো। মোস্ট ইম্পর্টেন্ট কোনটা? তোমার কি মনে হয় কোনটা আসবে? স্যার আমার কাছে নিউজ পেপার মনে হয়। নিউজ পেপার মনে হচ্ছে না? নিউজ পেপার মনে হচ্ছে, এটা প্যারাগ্রাফ হিসেবে নিউজ পেপার। আর আর দিতে আছে দেখছি, আর বলতো আর কার কোনটা মনে হয় একটু, আমরা আলোচনা করে নিই, তারপরে ওখান থেকে আমরা ডিসিশন নেব। আর কার? রিভার জিপসিস আসতে পারে স্যার। রিভার জিপসি আসতে পারে। রিভার, হাইজেনও আসার সম্ভাবনা আছে স্যার। তাহলে তো সবই আসলো। হ্যাঁ, আচ্ছা, এখানে এই যে 10টা ইয়ে দেয়া হয়েছে, আমরা এই কোনা দিয়া দেখি, তোমাদেরকে দেখা যাচ্ছে, হ্যাঁ দেখানো যাচ্ছে খুব সুন্দর। আম, এখানে দেখো, হোয়াট ওয়াজ দ্য ফরম্যাট অফ দ্য একটা ডিউরেনা কনসিডার্ড দ্য ফার্স্ট নিউজ পেপার ইন অ্যানশিয়েন্ট রোম। অ্যানশিয়েন্ট রোমে কোনটা ছিল, মানে হোয়াট ওয়াজ দ্য ফরম্যাট, ফরম্যাট কি ছিল, একটা ডিউরানার ফরম্যাট কোনটা ছিল? ই কনসিডার্ড দ্য ফার্স্ট নিউজ পেপার in ancient, a public message board displaying official notes, a weekly printed paper delivered to homes, a news book detailing
battles and public celebrations, a paper-based bulletin published in 59 BC. এখানে অ্যান্সার কোনটা হবে বলো তো দেখি। এটা স্যার না, এই নাম্বারটা এটাই হবে এখানে। Consider the technology and methods of the mass communication available before the widespread use of paper and printing. কারণ হিন্ট দিছে, অ্যান্সার দেয় না সরাসরি, কেমন হিন্ট দিছে ওরা। আচ্ছা, অ্যাকর্ডিং টু দ্য টেক্সট, who published the first weekly newspaper account of the distinguished and commemorable news in 1605? Johann Carlos, missionaries in Bengal, James Augustine Hacking, the publish of London Gazette. কি হবে এটা? Is it according to the text? A text who published the first weekly newspaper account of all distinguished and commemorable news in 1605. তোমরা এই প্যাসেজটাতে যাও, 1605 সালে কে করে এটা, identifies the person and the country associated with the world's first weekly publication. তার মানে এখানে লেখা আছে জেমস অগাস্টিন হিক নাকি দ্য পাবলিশার্স অফ দ্য লন্ডন গেজেট, এটা না? হ্যাঁ, 1605 সালে, 1605 কই, এই যে 1605 সালে কি বলছে দেখো, কোথা থেকে পড়বো আমরা, এখান থেকে পড়ি। ইতালি অ্যান্ড দ্য নেদারল্যান্ডস, জোহান কার্লোস পাবলিশড, এই যে জোহান Carlos published the first weekly newspaper account of all distinguished and commemorable news. তাহলে এটা হচ্ছে এটার অ্যান্সার হবে কোনটা? অ্যান্সার হবে এটা, জোহান কার্লোস। ঠিক আছে। আচ্ছা, এরপরে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে কি, হোয়াট ইজ দ্য হিস্ট্রিক সিগনিফিকেন্ট অফ দ্য সমাচার দর্পণ হুইচ ফার্স্ট কেম আউট ইন 1880? সমাচার দর্পণ 1818 সালে, ইট প্লেড অ্যান ইম্পর্টেন্ট রোল ইন দ্য স্ট্রাগল অফ ইন্ডিপেন্ডেন্স, ইট ওয়াজ দ্য ফার্স্ট নিউজ পেপার এভার প্রিন্টেড ইন ইন্ডিয়া। এটাই তো আনসার না? 1818 সালের সমাচার দর্পণ, ইন্ডিয়া বা বাংলাদেশ যেটাকে বলি আমরা আর কি, ইট ওয়াজ দ্য ঢাকাস ফার্স্ট ডেইলি, ইট ওয়াজ দ্য ফার্স্ট বাংলা উইকলি নিউজ পেপার। এটা কি হবে? ঠিক, এটার অ্যান্সারটা কি হবে একটু বলো তো দেখি। হোয়াট ইজ দ্য হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স অফ দ্য সমাচার দর্পণ? সমাচার দর্পণের ঐতিহাসিক তাৎপর্য কি? হুইচ ফার্স্ট কাম আউট 1880, 1800 সালে এটা কি বাংলা প্রথম নিউজ পেপার? ইট ওয়াজ ঢাকাস ফার্স্ট ডেইলি নিউজ পেপার, ইট ওয়াজ দ্য ফার্স্ট বাংলা উইকলি নিউজ পেপার। এখানে প্রশ্নগুলো একটু কঠিন করে করছে, তোমাদের হয়তো বুঝতে একটু অসুবিধা হচ্ছে। 1880 কই, সমাচার দর্পণ কই, 1880 দেখো, তাহলে ইট ওয়াজ দ্য পাবলিশড বাই জেমস অগাস্টিন হাইকি, in this process the first Bangla weekly newspaper the সমাচার দর্পণ came out at the, ঠিক আছে। The missionaries ran this newspaper, the Azad becomes Dhaka's first daily, দেখো the Azad হচ্ছে ঢাকা, তাহলে বাংলা হচ্ছে সমাচার দর্পণ। আমরা এখানে প্রশ্নের যেটা সেটা হচ্ছে ইট ওয়াজ দ্য ফার্স্ট বাংলা উইকলি নিউজ পেপার, এই যে ইট ওয়াজ দ্য ফার্স্ট বাংলা উইকলি নিউজ পেপার, আমরা এটাকেই সঠিক অ্যান্সার দেবো। ঠিক আছে, যে ও আচ্ছা, এখানে আমরা ক্লিক করলে সঠিক অ্যান্সারটা চলে আসতেছে, দ্যাট ওয়াজ দ্য রাইট। হ্যাঁ, এই যে এটা রাইট। তাহলে আমরা প্রিভিয়াস ওয়ানটা একটু চেক করে নিই। প্রিভিয়াস ওয়ানে আমরা বলছি এটা রাইট, ঠিক আছে, এটা রাইট বলছে। তারপরে আগেরটা বলছিলাম আমরা কোনটা, ইজ এ নিউজ পেপার ইন দ্য এনশিয়েন্ট রোম রিপাবলিক মেসেজ, এটা বলছিলাম। এই যে আমাদের তিনটা রাইট হয়েছে। আমরা নেক্সটে চলে যাই। তারপরে হচ্ছে এরপরে যেটা সেটা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং নিউজ পেপার ইজ মেনশনড ফর ইটস ইম্পর্টেন্ট রোল ডিউরিং দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ইন বাংলাদেশ? সমাচার দর্পণ, দ্য আজাদ, ইত্তেফাক, হাইকিস, বাংলা গ্যাজেট, কোনটা হবে বলো? যেটা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং নিউজ পেপার ইজ মেনশনড ফর
its importance role during the language movement in Bangladesh? আমাদের কোনটা? দ্য আজাদ, ইত্তেফাক, কোনটা? রাইট অ্যান্সার দ্য আজাদ। বুঝছো কিনা? ও ইত্তেফাক না, রায়, আমি এটাতে ক্লিক করে নিয়েছি। রাইট অ্যান্সার হচ্ছে কি দ্য আজাদ, হচ্ছে আমাদের আহ, ইয়েতে খুব ভালো অবদান রাখছিল। তারপর হচ্ছে ইন হুইচ কান্ট্রি ডিড দ্য প্র্যাকটিস প্র্যাকটিস অফ ডেলিভারিং নিউজ পেপার টু পিপলস হোমস বিগেন? কত সাল থেকে মানুষের বাসায় বাসায় পেপার পৌঁছায় দেওয়ার কাজ শুরু হয়েছে? এটা 1700 সেঞ্চুরি, 1800 সেঞ্চুরি, 1900 আমার মনে হয় 1800 হবে না, 1900 থেকে, না রাইট অ্যান্সার 1800। 1800, 1900 না, বুঝছো কিনা? 1800 থেকে তোমার বাসা বাসায় নিউজ পেপার পৌঁছে দেওয়ার কাজ শুরু হয়েছিল 1800 থেকে। এর নেক্সট টাইম তোমরা বলবা কোনটা সঠিক অ্যান্সার। হোয়াট ইজ দ্য মেজর ক্যারেক্টারিস্টিক্স অফ নিউজ পেপার ইন দ্য 21st সেঞ্চুরি অ্যাকর্ডিং টু দ্য টেক্সট? টেক্সট অনুসারে 21st সেঞ্চুরির মেইন ক্যারেক্টারিস্টিক্স কি? বলো। They have stopped printing physical versions entirely. All online editions are now free for readers. They have become less popular due to online news. They are no longer confined to traditional broadcast and tabloid size. কি হবে এটা? হোয়াট ইজ দ্য মেজর ক্যারেক্টারিস্টিক্স, মানে মেজর ক্যারেক্টারিস্টিক্স কি? 21st সেঞ্চুরিতে দে স্টপ প্রিন্টিং ফিজিক্যাল ভার্সন এন্টায়ারলি, এটা বন্ধ করে দিছে সম্পূর্ণভাবে। অল অনলাইন এডিশন আর নাও ফ্রি ফর রিডার্স, অনলাইন এডিশন সবার জন্য ফ্রি করে দিছে। দে হ্যাভ বিকাম লেস পপুলার ডিউ টু অনলাইন নিউজ। দে আর নো লঙ্গার কনফাইন্ড, তারা এখন আর এই, সীমাবদ্ধ নয় টু ট্র্যাডিশনাল ব্রডশিটস ব্রডশিটস অ্যান্ড ট্যাবলয়েড সাইজ। আমার মনে হয় সঠিক উত্তর এটা। ঠিক আছে, তারা এখন নাই, তারা এখন ওই যে অনলাইন ভার্সন টার্সন করে দিছে, সবগুলা রেডিমেড পাওয়া যায়। তারপর হচ্ছে হেইকেস বেঙ্গল গ্যাজেট, দ্য ফার্স্ট নিউজ পেপার প্রিন্টেড ইন ইন্ডিয়া ওয়াজ এস্টাবলিশড ডিউরিং দ্য রুল অফ হুইচ পাওয়ার? মোগল এম্পায়ার, দ্য গুপ্তা এম্পায়ার, দ্য ব্রিটিশ রাজ, দ্য রোমান এম্পায়ার? এটা কি হবে? এটা কোন আমলে হয়েছে? রোম, মোগলেরা, গুপ্ত, অথবা ব্রিটিশ? ব্রিটিশ, এই যে ব্রিটিশের রাজতন্ত্র যখন চলছিল, তখন তারা এটা 1780 সালে কি প্রকাশ করছিল। তারপর হচ্ছে হোয়াট ওয়াজ দ্য প্রাইমারি ডিফারেন্স বিটুইন দ্য নিউজ পেপার অফ দ্য 17th সেঞ্চুরি অ্যান্ড নিউজ বুকস অফ দ্য 16th সেঞ্চুরি? 1700 এবং 1600-এর ভিতর পার্থক্য কি? দ্য 17th সেঞ্চুরি পেপার্স ওয়ার ডেইলি, দে while news books were weekly. The news books were handwritten, while 17th-century papers were printed. The news books were from England, while 17th-century papers were from Rome. The 17th-century papers were regular publications, unlike the earlier news books. আমার মনে হয় এটা ঠিক আছে। এই যে তোমার নিউজ পেপার আর উইকলি ভিতরে পার্থক্য তোমরা সহজে বুঝো কোন জিনিসটা। পরের কোয়েশ্চেন হচ্ছে দ্য ফার্স্ট ডেইলি নিউজ পেপার সাসেস দ্য পেনসিলভেনিয়া প্যাকেট অ্যান্ড দ্য ডেইলি অ্যাডভার্টাইজার অরিজিনেটেড ইন হুইচ কান্ট্রি? এগুলো পেনসিলভেনিয়া, এটা হচ্ছে ইংল্যান্ড, জার্মানি, ইন্ডিয়া, দ্য ইউএস, হ্যাঁ, ইউনাইটেড স্টেটস। ঠিক আছে, তারপরের প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য ইংলিশ ট্রান্সলেশন অফ আক্তা ডিউরেনা? এর কি? ডেইলি গেজেটি, পাবলিক নিউজ, রোমান টাইমস, ডেইলি অ্যাক্টস? আমার মনে হয় এটা ডেইলি অ্যাক্টস। তাহলে এই যে একটা ডিউরেনা মানে হচ্ছে ডেইলি অ্যাক্টস। এটা একটা আনকমন প্রশ্ন, তোমাদের জন্য অবশ্যই আহ, এটা প্রয়োজন, জানা প্রয়োজন অন্তত যারা আর কি। আচ্ছা, আমি 10-এ 8 পাইছি, 2টা ভুল হয়েছে, আর 8টা হয়েছে। আচ্ছা, এই এই তো গেল আমাদের। আরেকটা এখান থেকে প্রশ্ন তোমরা একটু পড়ে নিবা, গাইডে পাবা, বা প্রশ্ন যেগুলো আছে এগুলো পড়ে নিবা। আর ইম্পর্টেন্ট এই যে এ হ্যাভ ইউ নোটিস টিভি রিপোর্টস, এটা একটু পড়বা, এটাও পড়ে নিবা। আচ্ছা,
কবিতাগুলো আমরা 2-3 বার করে পড়াইছি, খুব ভালো করে পড়াইছি। কবিতাতে যদি কোনো প্রশ্ন থাকে, কবিতাতে কোনো যদি জানার কিছু থাকে, কালকে সকাল 8টায় চলে আসবা। কালকে 8টায় আমি পড়াবো। আর এই স্যার পড়ার কবিতা কি সবগুলা পড়তে হবে? সবগুলা পড়ে ফেলিও, কারণ কবিতা খুব বেশি তো নাই আর এখানে। আমি সবগুলাই পড়াইছি কবিতা। তারপরে এই তোমাদের যে সিলেবাস আছে এগুলা খুব ভালো করে দেখবা। এই দ্য লাইফ অফ দ্য লেগেসি অফ পোলান সরকার, হ্যাঁ, পোলান সরকারের যে প্যাসেজ, এই প্যাসেজটাও তোমরা পড়বা, এবং আমার মনে হয় এটা তোমাদের পারার কথা খুব ভালো করে। ইউনিট 9 থেকে এই হুইলের এগুলা সবগুলা হচ্ছে মূলত 3 নাম্বারের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, মানে 3-এর জন্য তোমরা রিডিং পড়বা। হ্যাঁ, রিডিং পড়বা, রিডিং এর 3 নাম্বারের যে গ্যাপটা ফিলিং আছে সেটার জন্য খুব দরকার। আর এখানে আসি, এই যে টেকিং অফ, টেকিং অফ এর যেটা, এটা তোমরা ফার্স্ট প্যাসেজের জন্য পড়তে পারো। ফার্স্ট প্যাসেজের জন্য এটা খুব সহজ একটা প্যাসেজ, আমি ইয়েতে পড়াইছি এটা। আর হচ্ছে দ্য ফ্যালকন হিস্ট্রি, এটা লাগবে না। আচ্ছা, এরপরে আসো এই যে পেপার অ্যান্ড ফুয়েল। পেপার অ্যান্ড ফুয়েল, এই প্যাসেজটা, হ্যাঁ, এই প্যাসেজটা হচ্ছে কত নাম্বার পেজে? এই প্যাসেজটা হচ্ছে 125 নাম্বার পেজ। আমি তোমাদেরকে লিঙ্ক দিলে তো পারবা না, পারবা। আচ্ছা, এখানে এখানে এটা একটু ভালো করে পড়বা। এটা আমাদের মোটামুটি যে ফার্স্ট প্যাসেজ বা সেকেন্ড প্যাসেজ যেখান থেকে কোশ্চেন আসে, সেই জিনিসটা আমরা এটা এটা আমি আর পড়াই দিচ্ছি না, এটা তবে ইম্পর্টেন্ট, এই প্যাসেজটা অনেক ইম্পর্টেন্ট। নাকি পড়াই দেব? কয়জন আছো? 8জন আছে, অনেকের টিচার টিচার চলে আসতেছে। তোমরা যদি না পারো তাহলে কালকে সকালে আমি এটা পড়াই দেবো, তবে তবে তোমরা এটা একটু দেখে নিবা বাসায়, এটা পড়ে নাও কেমন। আর 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 প্যাসেজ আর লাগবে না, প্যাসেজ আমরা মোটামুটি যেগুলো দরকার আমরা বিভিন্ন সময় ওই যে তোমাদেরকে ইয়ে দিয়ে, কি বলে এটাকে, লেকচার শিট দিয়ে করাইছি না, লেকচার শিট দিয়ে করাইছি, সেখান থেকে তোমরা শিখবা, পড়বা, জানবা। আশা করি তোমাদের ফার্স্ট পেপার ইনশাল্লাহ কমন পড়ে যাবে, কমন পড়ে যাওয়ারই কথা। আমি তারপরেও ওকে একটু যাচাই করে দেখি সে কোন প্যাসেজটা বেশি ইম্পর্টেন্ট মনে করে। আমাদের প্যাসেজ আছে কত থেকে কত? ইউনিট 7 না? 7 to 11 না? এক্সামিনেশন। তো কত গ্রামার ভুল ধরে? দেখি ও কি কোনটা সাজেস্ট করে। আহ, আচ্ছা, ও যেটা সাজেস্ট করছে আমাদেরকে দেখো, টেক্সট হচ্ছে যে এখান থেকে পিপল অ্যান্ড অকুপেশন থেকে হচ্ছে রিভার জিপসিস, এটা এই যে দিস প্যাসেজ, হ্যাঁ, বেদে রিভার জিপসিস হচ্ছে 1 and 2, 81 থেকে 86। তারপরে হচ্ছে রিফিউজি 70, এটাও সে বলছে যে ইমোশনাল ডেপথ অ্যান্ড পাওয়ারফুল ইমেজারি, আমরা এটা এত বেশি পাওয়ার মনে করছি না। তারপর হচ্ছে নিউজ নিউজ থেকে, এরপর হচ্ছে তোমার রিপোর্টিং নিউজ, টেলিভিশন নিউজ 101 থেকে। দেন লাইফ অ্যান্ড লেগেসি অফ পোলান সরকার, পোলান সরকারটাকে ইম্পর্টেন্ট বলছে, মানে সে মোটামুটি ইম্পর্টেন্ট যা বইতে যা আছে সবগুলাই বলে দিছে, কেমন, সবগুলাই বলে দিছে।
হ্যাঁ, সবগুলো। আচ্ছা, যাই হোক, আমরা যেগুলো আলোচনা করছি আশা করি সেগুলা থেকে প্রশ্ন কমন পড়বে ইনশাল্লাহ। আর এই প্যারাগ্রাফ তোমরা যা পড়ছো তাই পড়ো, আগে যা পড়ছো নতুন করে একটাও শেখার দরকার নাই। তুমি আগে যা পড়ছো তাই পড়ো, একটাও নতুন করে শেখার দরকার নাই। যতটুকু আছে প্রিপারেশন অতটুকুই এনাফ। আর কোনো কিছুর দরকার যদি হয় মনে করো, তাহলে কালকে সকালে আসি, 8টায় চলে আসবে ইনশাল্লাহ, আমি চেষ্টা করবো দেখা দেওয়ার জন্য। তাহলে সবার জন্য শুভকামনা, ভালো থাকো।